নাহমাদুন নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আযলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে শপিং মল খোলা হয়েছে, এর আগে গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাট খোলার অনুমতি হয়েছে, কিন্তু মসজিদ খোলার অনুমতি হচ্ছে না কেন? আমি বলবো, আসলে ইসলাম বিদ্বেষীরা মসজিদ খোলার অনুমতি দিবে না, বরং মুসলমানদেরকে মসজিদ খুলতে হবে। যদি সরকার খুলে তো ভালো কথা, যদি না খুলে আগামী জুমার মসজিদে, জামে মসজিদে সকল মুসলমান একত্রিত হয়ে আমরা নামাজ পড়ব। কেন এখন শনাক্ত করবেন কিভাবে মসজিদ থেকে সংক্রমণ হয়েছে? যেখানে শপিং মল খোলা, বাজার খোলা, ঘাট খোলা, যেখানে গার্মেন্টস খোলা, অকপটে মানুষ যাতায়াত করতেছে, ঘুরতেছে, একত্রিত হচ্ছে, সেখানে মসজিদ থেকে সংক্রমণ হবে। এই যুক্তি খোরা যুক্তি, অযৌক্তিক যুক্তি, এই যুক্তি কোনো মোমেন মুসলমান মানতেই পারে না। কাজে আমি সরকারকে বলবো, যদি আপনি আপনার ইজ্জত সম্মান এবং আপনার অবস্থানকে ঠিক রাখতে চান, তাহলে আপনি ঘোষণা দিন আগামী শুক্রবার সমস্ত মুসল্লিরা পাক পবিত্র হয়ে এবং সতর্কতা অবলম্বন করে তারা মসজিদে জুমার নামাজ আদায় করবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে মুসল্লিরা তাদের সিদ্ধান্ত তারা নিয়ে নেবে। নাম্বার 2, কওমি মাদ্রাসায় তেরানের নামে যে তামাশা করেছে সরকার, আমি মনে করি এই হেয় প্রতিপন্ন করা সরকারের আদৌ ঠিক হয়নি। যেখানে অনেক মাদ্রাসায় প্রতি মাসে ঝাড়ু ক্রয় করার জন্য, হারপিক ক্রয় করার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, সেখানে 15,000 টাকা সরকার একটা কওমি মাদ্রাসা বরাদ্দ দিয়েছে। বরাদ্দ দেয় নাই, বরং কওমি মাদ্রাসাকে হেয় প্রতিপন্ন করেছে। আপনারা জানেন, কওমি মাদ্রাসা কোনো সরকারি অনুদানে এবং অনুকম্পায় চলে না, বরং সরকারি কোনো অনুগ্রহ কওমি মাদ্রাসা গ্রহণ করে না। আল্লাহ পাকের উপরে ভরসা করি, কওমি মাদ্রাসা আগেও চলতেছে, চলবে ইনশাআল্লাহ। নাম্বার 3, আজকে ত্রাণের নামে যেই লুটপাট, যেই চুরি চলতেছে, আমরা হতাশ হয়ে গেছি। এরকম যদি হয়, তাই দেশ উন্নয়ন হবে কিভাবে? আমি সরকারকে বলবো, চুরি বন্ধ করুন, লুটপাট বন্ধ করুন। যাদের মাধ্যমে যারা প্রাপ্য এমন ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়, এমন ব্যক্তিদের মাধ্যমেই ত্রাণ পৌঁছাবার ব্যবস্থা করুন। যদি আপনি ব্যর্থ হন, তাহলে আমি মনে করব সরকারের এই চেয়ারে আপনার থাকার কোনো অধিকার নাই। নাম্বার 4, আমরা কি দেখেছি? আমরা দেখেছি আজকে অনেক আলেম ইমামতি করতেন, মক্তবে পড়াতেন, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তাদের কর্মস্থানে অনুপস্থিত থাকার কারণে তারা হতদরিদ্র অবস্থায় জীবন কাটাচ্ছে। সেহেতু আমি সকল মুমিনদেরকে বলবো যে এরকম দরিদ্র আলেমদের পাশে আমরা সবাই দাঁড়াই, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা দাঁড়াই, যেন কোনো অবস্থাতেই কোনো মানুষ না খেয়ে থাকে, এরকম পরিস্থিতির সৃষ্টি না হয়। যেখানেই যে ব্যক্তি দুরবস্থা আছে, আমরা খোঁজ নিয়ে আমরা তার পাশে দাঁড়াই। আর খাস করে যারা ত্রাণ বিতরণ করতেছেন, যেই সংস্থারই হোক না কেন, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। খাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে পর্যন্ত যেই কাজ করতেছে, আল্লাহ পাক তাদের এই কাজকে কবুল করেন এবং করোনায় মৃত্যু ব্যক্তিকে যেইভাবে কাপন দাপন জানাজার ব্যবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশ করতেছে, আমি মনে করি আজীবন এদেরকে এদেশের মানুষ স্মরণ রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি খেদমত করার তৌফিক দান।